আলাইকুম। মানুষ সুস্থ থাকে দুইভাবে, এক প্রকার শারীরিকভাবে সুস্থতা আর এক প্রকার মানসিকভাবে সুস্থতা। তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু মানসিকভাবে সুস্থ ছিলেন না, কারণ তিনি ব্যতীত সকলে মূর্তি পূজা করতেছে, সকলে শিরিক করতেছে, তিনি এটা মেনে নিতে পারতেছে না। এই জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত কষ্টে ছিলেন, অসুস্থতা বোধ। যখন মেলায় চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মূর্তিগুলি ভেঙে চুরমার করে টুকরা টুকরা করে ফেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মূর্তিগুলি ভেঙে চুরমার করে দিলেন, কিন্তু যেই মূর্তিটা বড় মূর্তি ছিল ওই মূর্তিকে আস্ত রেখে তার হাতের কুটারখানা ওই মূর্তির ঘাড়ে রেখে দিলেন। সকলে যখন মেলা থেকে ফিরে আসলেন, দেখলেন সব মূর্তিগুলি ভাঙা, কারো কান নাই, কারো নাক নাই, কারো চোখ নাই, কারো মুখ নাই, কারো গলা নাই, কারো হাত পা নাই। এমন দুর্দশা মূর্তির দেখে সকলে তখন বলল, ক্বালু বাল ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু মিনাজ জালিমিন। তারা সকলে বলতে লাগলো, কে সেই ব্যক্তি আমাদের মূর্তিগুলিদের এই দশা করেছে? নিশ্চয় সে আমাদের উপরে জুলুম করেছে, তার প্রতিশোধ আমরা এক্ষুনি গ্রহণ করব। এবার তাদের কেউ কেউ বলল, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইয়া ইব্রাহিম। তাদের কেউ কেউ বলতে লাগলো, ইব্রাহিম নামে একজন ব্যক্তি, তিনি আল্লাহর নামে শপথ করে বলেছিলেন আমাদের এই মূর্তি সম্পর্কে তিনি চিন্তা ভাবনা করবেন, নিঃসন্দেহে ওই ব্যক্তি এই কাজগুলি করেছে। তখন তারা বলল, নিয়ে এসো তাকে। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা সবাই বলল, নিয়ে এসো তাকে আমাদের সম্মুখে, আমরা তাকে দেখব সে কেন এই কাজ করেছে। তখন সকলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাদের এই মূর্তিগুলির এই অবস্থা করেছ? তুমি যদি এই কাজ করে থাকো কেন করেছ, আমাদেরকে জবাব দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন জবাব চাইলেন, ইব্রাহিম পয়গম্বর বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমার কাজ নয়, আমি এই কাজ করি নাই। এই কাজ কে করেছে? বরং তোমরা তাকে জিজ্ঞাসা করো যে এই সব মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে একটা আস্ত আছে এবং তার হাতেই কুঠার আছে। জিজ্ঞাসা করার প্রয়োজন আমাকে নাই, তাকে জিজ্ঞাসা করো, সে যদি কথা বলতে পারে। তারা সকলেই মাথা নত করে দিয়ে বলতে লাগলো, তুমি তো জানো, সুম্মা নাকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তারা সকলেই বলতে লাগলো মাথা নত করে দিয়ে, ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলি আমাদের সাথে কথা বলতে পারে না। যখনই বললেন এই মূর্তিগুলি কথা বলতে পারে না, তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুযোগ পাইলেন, সাইজ করার জন্য একটা সুযোগ পেয়ে গেলেন। তিনি সকলের উদ্দেশ্য করে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, এক আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে কার পূজা করতেছ, তারা তোমাদেরকে কিছুই দিতে পারে না, তোমরাও তাকে কিছুই দিতে পারো না, সেও তোমাদেরকে কিছুই দিতে পারে না। এমনকি তার গায়ে একটা মশা মাছি পড়লেও সে তাড়ানোর ক্ষমতা নাই। এমন মূর্তিগুলির পূজা কেন তোমরা করতেছ? এবং শিরিকবাদ থেকে ফেরানোর জন্য চেষ্টা করলেন, কৌশল করলেন। তখন নমরুদ বললেন, ক্বালু বুনু লাহু বুনয়ানান ফালকুহু ফিল জাহিম। তারা সকলেই বলল, তার জন্য একটি ইমারত তৈরি করো, একটি অগ্নিকুণ্ড তৈরি করো। সময় মিশরের রাজার সৈন্যদের হাতে বন্দী হয়ে গেলেন। ওই রাজার দরবারে উপস্থিত করালেন। ইব্রাহিম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম উভয়কে উপস্থিত করায় জালিম বাদশার হাতে সুপর্দ করলেন। জালিম বাদশাহ যুগশ্রেষ্ঠ সুন্দরী আম্মাজান সারা আলাইহিস সালামকে দেখে তিনি আসক্তি হয়ে পড়লেন এবং বললেন, তাকে সুন্দর পোশাক পরে সেজে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের চোখের সামনে থেকে পর্দা সরাইয়া দিলেন এবং সারা আলাইহিস সালাতু সালাম কীভাবে আছে, কোথায় আছে, কি করতেছে সব কিছু দেখার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তাকে সাজাচ্ছেন, জালিম বাদশার হাতে সুপর্দ করবেন। ইতিমধ্যে যখন হাত
প্রসারিত করে, হাত প্রসারিত করার সঙ্গে সঙ্গে হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারালাইজড করে দিলেন, বলি সুবহানাল্লাহ। তার কারণ এই এমন একজন মহিলা, এই এমন একজন নারী, এই এমন একজন পয়গম্বরের স্ত্রী যার বংশী আল্লাহ পাক 40,000 নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। যখন হাত প্যারালাইজড হয়ে গেল, আশ্চর্য বোধ করলেন, এ কেমন নারী? ইব্রাহিম সব দেখতেছে, আল্লাহ পাক দেখার ব্যবস্থা করে দিচ্ছেন। এক পর্যায়ে বারবার চেষ্টা করে ব্যর্থ, সে প্যারালাইজডে অবশ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে পুরা শরীর অকেজো হয়ে গেল। তিনি বললেন, আমার শরীর তো অকেজু, আমার এই রাজপ্রাসাদ ধন সম্পদ আর মাত্র কোনো দাম নাই, তুমি নিঃসন্দেহে একজন ভালো পুণ্যবান বান্দি, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই। আমি তওবা করলাম, আর এরকম করব না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইনি তওবা করেছেন, ইনাকে ক্ষমা করে দেন। যখন সে সুস্থতা বোধ করলো, তার চেহারার দিকে তাকিয়ে আবারও সে নিজেকে ধরে রাখতে পারল না, আবারও সে অপকর্মের জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ পাক আবার পুরা শরীর অকেজো করে দিল। এবার পয়গম্বর ইব্রাহিমকে আনা হলো, বলা হলো যে আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শর্ত আরোপ করলেন, ক্ষমা করা যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু শর্ত তোমার রাজ্যের অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে হবে। তিনি এই চুক্তিতে সই করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। এবং ওই মিশরের জালিম বাদশাহ বললেন, এই রমণীর মতো আমার কাছে আরেকটা মহিলা আছে, আমি তার দিকে যখনই হস্ত প্রসারিত করতে চাই আমার এই একই অবস্থা হয়, আমি এই মহিলাকেও রাখতে চাই না, তুমি একেও নিয়ে যাও। ওই মহিলা ছিল হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী হজরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলি সুবহানাল্লাহ। বহু রাস্তা, যেখানে আজকের যুগে জমজম কূপ সৃষ্টি হয়েছেন, ওই জমজম কূপ আপনার ইতিহাস সকালে জানেন, সেখানে রাখলেন, সঙ্গে সামান্য কিছু খাদ্যদ্রব্য ছিল, সেখানে রেখে চলে আসতেছেন, কোনো কথা বলতেছেন না। পয়গম্বরের স্ত্রী হজরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই মরুভূমি প্রান্তে যেখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো খাবার নাই, তপ্ত গরম মরুভূমি বালির উপরে আমাকে রেখে চলে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন, চলে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর খলিল আপনি আমাদেরকে বলুন, যদি আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা এসে থাকে তাহলে আমি আপনাকে আর দ্বিতীয় কোনো কথা বলবো না, আর আপনি নিজের থেকে যদি আমাকে রেখে যান আমার কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার বৃদ্ধ বয়সের এই সন্তান, তার প্রতি আমার যে মায়া, আমার যে মোহাব্বত, দুনিয়ার কারো এত মোহাব্বত হওয়ার কথা নয়, তবে হ্যাঁ আমি তোমাকে এখানে রেখে যাওয়ার কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, সুবহানাল্লাহ। আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার পানি সংগ্রহ করার জন্য, খাবার সংগ্রহ করার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছেন। একবার পাশাপাশি সাফা মারওয়া, সাফা মারওয়া এই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছে। এই পাহাড়ে আসে, ওই পাহাড়ে তাকে দেখে চিকচিক করতেছে, মনে হয় পানি, সেখান থেকে একটু পানি নিয়ে আসবে, কিন্তু না, চিকচিক করতেছে, এগুলি বালি, এই বালুগুলি চিকচিক করতেছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে পানি সংগ্রহ করেন, পানি সংগ্রহ করার জন্য দৌড়াদৌড়ি করেন, কিন্তু পানি সংগ্রহ করতে ব্যর্থ হন। তিনি নিরুপায় হয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, মন ভারী করে। তিনি এক পর্যায়ে মেনে নিলেন, আমার সন্তানকে আমি বাঁচাইতে পারলাম না, আমি হয়তো সামনে কিছুক্ষণ বাঁচবো, আমার সন্তানকে আমি আর বাঁচাইতে পারলাম না। তিনি তার সন্তানের কাছে এসে দেখে তার সন্তানের পায়ের আঘাতে যিনি কিয়ামত পর্যন্ত একটি কূপ সৃষ্টি করে দিলেন, তিনি কে? আল্লাহ। সেই সময় মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জম 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 আরবি এই শব্দগুলি বলতে বলতে সেই পানির ফোয়ারাগুলি চতুর্দিক দিয়ে মাটি দিয়ে বালু দিয়ে এই ব্যারিকেড দিলেন। কিতাবে এসেছে, যদি ওই সময় হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে যদি ওই পানিকে ওখানে আবদ্ধ না করতো, ওই মরুভূমি থেকে পানি উঠতে উঠতে সমস্ত পৃথিবী প্লাবিত হয়ে যাইত, সুবহানাল্লাহ। তিনি খেয়াল করলেন তার সন্তানের পায়ের আঘাতে আঘাতে কান্না করতেছে আর পা নাড়াচ্ছে, পায়ের আঘাতে আঘাতে আল্লাহ পাক পানি তৈরি করে দিলেন, যেই পানি পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় মানুষের রোগ হোক না কেন আল্লাহ পাক শিফা দান করেন, বলি সুবহানাল্লাহ। যদি নেক স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই মরুভূমি প্রান্তে যেখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো খাবার নাই, তপ্ত গরম মরুভূমি বালির উপরে আমাকে রেখে চলে যাচ্ছেন, আপনি চলে যাচ্ছেন, চলে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর খলিল আপনি আমাদেরকে বলুন, যদি আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা এসে থাকে
তাহলে আমি আপনাকে আর দ্বিতীয় কোনো কথা বলবো না, আর আপনি নিজের থেকে যদি আমাকে রেখে যান আমার কথা আছে। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমি আমার বৃদ্ধ বয়সের এই সন্তান, তার প্রতি আমার যে মায়া, আমার যে মোহাব্বত, দুনিয়ার কারো এত মোহাব্বত হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, আমি তোমাকে এখানে রেখে যাওয়ার কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম, সকল দায় দায়িত্ব থেকে ফারেক করে মহান রব্বুল আলামিনের ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2 জিলহজ 1446 হিজরি সন 14 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ 30 মে 2025 ঈসাই সন আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে উপস্থিত করায় নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করে যে মালিক আমাদেরকে পবিত্র জিলহজ মাসে সারা পৃথিবী থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দেওয়ার জন্য আল্লাহ তাআলার ঘরে আল্লাহর মেহমানরা হাজির হচ্ছেন। সামনে আমাদের ঈদুল আযহা, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যে ঐতিহাসিক ঘটনা এবং কাহিনী, এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম উম্মাহদের ভিতরে বলবৎ থাকবে। সেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরসূরি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিসসালামের জীবন বৃত্তান্ত খুঁজলে পাওয়া যায় যে তিনি
এত এত পরিমাণে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিতে হয়েছিল এবং পাশ করতে হয়েছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে। কোনো কোনো জায়গায় এসেছে, বর্ণনায় এসেছে প্রায় 19টা পরীক্ষা দিয়েছিলেন। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন পরীক্ষা, আর এক একটা পরীক্ষা আল্লাহ তাআলার কাছে যে দিয়েছিলেন, এক একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া তো দূরের কথা, ওই পরীক্ষার দ্বারের কাছেও আমাদেরকে রাখা যাবে না। এবং এত শক্ত কঠিন পরীক্ষা। তার জন্মের পর থেকেই মুশরিকদের যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি পাহাড়ের গুহায় প্রায় 7 বছর রয়ে গেলেন। সেখান থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করলেন। সেখান থেকে 7 বছর পর বাড়িতে নিয়ে আসলেন। যখন নমরুদের অত্যাচার বন্ধ হয়ে গেল, তখন ইব্রাহিমের মা তাকে বাসায় নিয়ে আসলেন। বাসায় নিয়ে আসার পরেও ইব্রাহিম পয়গম্বর তিনি তো শুরু থেকেই একজনকে খুঁজতেছেন, তিনি কে? আল্লাহ। তার মাকেও তিনি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, সঠিক উত্তর পায়নি। তিনি বাসায় এসে সর্বপ্রথম বাবার সাথে সাক্ষাৎ হওয়ার পরে বাবাকে বললেন, আপনার রব কে? আজর বললেন, হে ইব্রাহিম, নমরুদ ব্যতীত আমাদের কোনো ইলাহা নেই, আমাদের কোনো রব নেই। বলি নাউজুবিল্লাহ। আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা নমরুদই, আমাদের কোনো রব নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, বরং আপনার আমার রব তো তিনি, যিনি ভূমণ্ডল নভমণ্ডল এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, এবং আমি ইব্রাহিম সেই রবের সাক্ষ্যদাতা। সে আমাদের রব হতে পারে না। আমাদের রব এই ভূমণ্ডল নবমণ্ডল যাহা কিছু আমাদের গোপনে আছে, জাহেরা আছে, বাতনে আছে, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যা দৃশ্য যা অদৃশ্য সব কিছুর মালিক যিনি, তিনি আমাদের রব, তিনি আল্লাহ। একথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর বললেন, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। ইব্রাহিম, তুমি যা বলেছ তা তো সত্যই বলেছ বটে, কিন্তু তুমি তো নাটক করতেছ, তুমি তো কৌতুককারীদের অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার এই রকম কথাবার্তা শুনে তিনি বললেন, এবং আল্লাহ তাআলার কাছে শপথ করলেন, পিতার কাছে আল্লাহর নামে শপথ করে বললেন। তার শপথের এই কথা অনেক লোকজন বাহিরে শুনেছিল। তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা যখন মেলায় যাবে, তোমরা যখন পশ্চাতে গমন করিবে, আমি তোমাদের এই তৈরিকৃত মূর্তিগুলি সম্পর্কে আমি ইব্রাহিম চিন্তা ভাবনা করে দেখব তাদের কিছু করা যায় কি না। তিনি শপথ করলেন আল্লাহর নামে। যখন সবাই মেলায় চলে গেলেন, পশ্চাতে গমন করলেন, আজর বললেন, ইব্রাহিম আমার সন্তান, তুমিও চলো আমাদের সাথে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যাইতে পারবো না, আমি অসুস্থ ব্যক্তি, আমি যাইতে পারবো না, আমি অসুস্থ। ইব্রাহিম নবী বললেন, অসুস্থ? আসলে তিনি তো সুস্থ। মানুষ সুস্থ থাকে দুইভাবে, এক প্রকার শারীরিকভাবে সুস্থতা, আর এক প্রকার মানসিকভাবে সুস্থতা। তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে সুস্থ ছিলেন না, কারণ তিনি ব্যতীত সকলে মূর্তি পূজা করতেছে, সকলে শিরিক করতেছে, তিনি এটা মেনে নিতে পারতেছে না। এই জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত কষ্টে ছিলেন, অসুস্থতা বোধ করতেছিলেন। তিনি বললেন, আমি যাইতে পারবো না, আমি অসুস্থ। এবার সকলেই যখন মেলায় চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মূর্তিগুলি ভেঙে চুরমার করে টুকরা টুকরা করে ফেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মূর্তিগুলি ভেঙে চুরমার করে দিলেন, কিন্তু যেই মূর্তিটা বড় মূর্তি ছিল, ওই মূর্তিকে আস্ত রেখে তার হাতের কুটারখানা ওই মূর্তির ঘাড়ে রেখে দিলেন। সকলে যখন মেলা থেকে ফিরে আসলেন, দেখলেন সব মূর্তিগুলি ভাঙা, কারো কান নাই, কারো নাক নাই, কারো চোখ নাই, কারো মুখ নাই, কারো গলা নাই, কারো হাত পা নাই। এমন দুর্দশা মূর্তির দেখে সকলে তখন বলল, ক্বালু বাল ফাআলা হাযা
বিআলিহাতিনা ইন্নাহু মিনাজ জালিমিন। তারা সকলে বলতে লাগলো, কে সেই ব্যক্তি আমাদের মূর্তিগুলিদের এই দশা করেছে? নিশ্চয় সে আমাদের উপরে জুলুম করেছে, তার প্রতিশোধ আমরা এক্ষুনি গ্রহণ করব। এবার তাদের কেউ কেউ বলল, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইয়া ইব্রাহিম। তাদের কেউ কেউ বলতে লাগলো, ইব্রাহিম নামে একজন ব্যক্তি, তিনি আল্লাহর নামে শপথ করে বলেছিলেন আমাদের এই মূর্তি সম্পর্কে তিনি চিন্তা ভাবনা করবেন, নিঃসন্দেহে ওই ব্যক্তি এই কাজগুলি করেছে। তখন তারা বলল, নিয়ে এসো তাকে। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা সবাই বলল, নিয়ে এসো তাকে আমাদের সম্মুখে, আমরা তাকে দেখব সে কেন এই কাজ করেছে। তখন সকলে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাদের এই মূর্তিগুলির এই অবস্থা করেছ? তুমি যদি এই কাজ করে থাকো কেন করেছো আমাদেরকে জবাব দাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যখন জবাব চাইলেন, ইব্রাহিম পয়গম্বর বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার কাজ নয়, আমি এই কাজ করি নাই। এই কাজ কে করেছে? বরং তোমরা তাকে জিজ্ঞাসা করো যে এই সব মূর্তিগুলিকে ভেঙে চুরমার করে একটা আস্ত আছে এবং তার হাতেই কুঠার আছে। জিজ্ঞাসা করার প্রয়োজন আমাকে নাই, তাকেই জিজ্ঞাসা করো, সে যদি কথা বলতে পারে। তারা সকলেই মাথা নত করে দিয়ে বলতে লাগলো, তুমি তো জানো। সুম্মা নাকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তারা সকলেই বলতে লাগলো মাথা নত করে দিয়ে, ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলি আমাদের সাথে কথা বলতে পারে না। যখনই বললেন এই মূর্তিগুলি কথা বলতে পারে না, তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুযোগ পাইলেন, সাইজ করার জন্য একটা সুযোগ পেয়ে গেলেন। তিনি সকলের উদ্দেশ্য করে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, এক আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে কার পূজা করতেছ? তারা তোমাদেরকে কিছুই দিতে পারে না, তোমরাও তাকে কিছুই দিতে পারো না, সেও তোমাদেরকে কিছুই দিতে পারে না। এমনকি তার গায়ে একটা মশা মাছি পড়লেও সে তাড়ানোর ক্ষমতা নাই। এমন মূর্তিগুলির পূজা কেন তোমরা করতেছ? এবং শিরকবাদ থেকে ফেরানোর জন্য চেষ্টা করলেন, কৌশল করলেন। তখন নমরুদ বললেন, ক্বালু বুনু লাহু বুনয়ানান ফালকুহু ফিল জাহিম। তারা সকলেই বলল, তার জন্য একটি ইমারত তৈরি করো, একটি অগ্নিকুণ্ড তৈরি করো, তাকে আর এই দুনিয়ায় খালি অবস্থায় রাখা যাবে না, তাকে বন্দি করো এবং ইমারত তৈরি করে তাকে আগুনে নিক্ষেপ করে জেলে পুরে ভস্ম করে দাও। যদি না করা হয় তাহলে আমার মসনদ তুসনস করে দিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি করা হলো। বন্দি করে সকলের উদ্দেশ্যে নমরুদ ঘোষণা করলেন যে আজ থেকে শুরু করে আমার রাজ্যের এলাকার যত জনগণ আছে এই ময়দানে একটা লাকড়ির খড়ির স্তূপ বানাও। শুকনা কাঠের বিশাল লাকড়ি সংগ্রহের কাজ চলছে, বিশাল স্তূপ করলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য প্রস্তুতি নিলেন। সকল মানুষ জড়ো হয়ে গেল ময়দানে, আগুন জ্বালানো হলো। কিতাবে এসেছে আগুনের এমন তেজ যে ওই অগ্নিকুণ্ডের 2 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, পুড়ে ভস্ম হয়ে নিচে পড়ে যেত, এত আগুনের তেজ। আগুন দাও দাও করে জ্বলতেছে, আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন, আগুনে ফেলে দিবেন। তিনি খেয়াল করে দেখলেন আমাকে আগুনে ফেলে দিবেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, পয়গম্বর আপনি কি কোনো সাহায্য চান? তাহলে আমাকে বলুন, 1 নিমিষের ভিতরে এই নমরুদের অগ্নিকুণ্ডকে তছনছ করে ধ্বংস করে দেওয়া হবে। ইব্রাহিম পয়গম্বর বললেন, কি জানেন আল্লাহ আপনাকে পাঠাইছেন নাকি আপনি নিজে এসেছেন? বলে, না আমি নিজের থেকে বলতেছি। আমার এই অবস্থাতে আমার কি প্রয়োজন এটা কি আল্লাহ জানে না? অবশ্যই জানে। আমার যদি সাহায্যের প্রয়োজন হয়, দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নাই, যিনি আমাকে সাহায্য করবেন তিনি কে? আল্লাহ। কিভাবে ওই আগুনে ফেলবেন? আশপাশ তো যাওয়া যায় না, প্রচণ্ড আগুন। শয়তান নমরুদকে বুদ্ধি দিলেন, কারণ শয়তান তো জান্নাতও দেখে এসেছেন, জান্নাতের ভিতরে চরক গাছ দেখে এসেছেন। একটা গাছ দিয়ে বিশাল চরক তৈরি করলেন,
চরক তৈরি করে ফেলে দিবেন। ইতিমধ্যে ইব্রাহিম সালাম তাকে চরকের গাছের এক মাথায় বাঁধা হলো। শয়তান নমরুদকে বললেন, ইব্রাহিমের গায়ের পোশাক খুলে ফেলো, তার গায়ের পোশাকের ভিতরেও তো মজেজা থাকতে পারে, তার পোশাক খুলে ফেলাও। ইব্রাহিম সালামকে উলঙ্গ করা হবে। আল্লাহ পাক বললেন জিবরাইলকে, হে জিবরাইল, জান্নাতের পোশাক নিয়ে ইব্রাহিমের গায়ে পরায় দাও, যেন 1 সেকেন্ডের জন্য তার শরীর উলঙ্গ না হয়। জিবরাইল সালাম 6000 ডানা দিয়ে জান্নাতের কাছে গেলেন, পোশাক নিলেন, ইব্রাহিমকে পরিধান করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে ফেলা হবে, সবাই রশি টানতেছে। ইব্রাহিম লক্ষ্য করে দেখলেন তার পিতা, আপন জন্মদাতা পিতা আজর, তিনিও রশি টানে আগুনে ফেলার জন্য সাহায্য করতেছেন। আগুনে ফেলে দিবেন, ইতিমধ্যে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে শান্তিদায়ক হওয়ার জন্য অর্ডার দিয়েছি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও না, তোমার কারণে যেন আমার ইব্রাহিমের গায়ের একটা পশমও পুরা না যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে ফেলে দিলেন, সকলে নিশ্চিন্তে রয়ে গেলেন যে ইব্রাহিম শেষ, আমরা আজ থেকে স্বাধীন, আমাদের আর ঠেকানোর কেউ নেই। কিন্তু গভীর পর্যবেক্ষণ করে নমরুদ দেখলেন যে আগুনের ভিতরে গাছপালার সৃষ্টি হয়ে গেছে বলে। সুবহানাল্লাহ। সেখানে বসে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে আছেন। তিনার গায়ে সুন্দর পোশাক, জান্নাতি গাছ, জান্নাতি ফল, জান্নাতি নিয়ামত, কবুতর পাখিগুলি গাছে কিচিরমিচির করতেছে। আগুনের ভিতরে জান্নাতের বাগান। এটা যিনি পারেন তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম এই আগুন থেকে মুক্তি লাভ করলেন। নমরুদ তার কোনো ক্ষতি করতে পারল না। এই মুজিজা দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, এখানে থাকা চলবে না, তুমি চলে যাও শাম দেশে। ইব্রাহিম আলাইহিসসালাম ওই এলাকা ছেড়ে বাবেল ত্যাগ করে চলে যাচ্ছেন। জাযায়েনুল ওয়াজা নামক একটি শহরে উপস্থিত হয়ে দেখলেন হাজার হাজার রাজকুমার, ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি সকল একটা ময়দানে উপস্থিত। কি কারণে? ওই এলাকার সর্বশ্রেষ্ঠ, যুগশ্রেষ্ঠ একটা সুন্দরী রাজকুমারী ছিল, যার নাম হযরত সারাহ আলাইহিস সালাম। তিনাকে বিবাহ দিবেন। রাজকুমারেরা, ধনাঢ্য ব্যক্তিরা সিরিয়াল দিয়েছেন, ওই ময়দানে সকলে উপস্থিত। সকলে উপস্থিতিতে সারা আলাইহিস সালাম তখনকার প্রথা অনুযায়ী মালা নিয়ে ঘুরতেছে, পছন্দ করতেছে। যাকে পছন্দ হবে তার গলায় মালা পরে তাকে বরণ করে নেবেন, তার সাথে বিবাহ সম্পন্ন করে দিবেন। ওই ময়দানে গিয়ে দেখলেন অনেক মানুষের ভিড়। পয়গম্বর ইব্রাহিম ভিড় একটু ঠেলে ময়দানের সামনে গিয়ে দেখতেছেন কর্মকাণ্ডগুলি, যে সারা আলাইহিস সালাম যাচাই বাছাই করতেছে, বর চয়েস করতেছে, কাউকে পছন্দ নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তো এক জায়গা ত্যাগ করে আরেক জায়গাতে যাচ্ছেন। তার চেহারার দিকে তাকায় দেখলেন তার ললাটে এমন একটা নূর চমকাচ্ছে, যে নূরের নাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদের নূর দেখলেন তার ললাটে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বলি। সুবহানাল্লাহ। ললাটে নূর দেখে তিনি আশ্চর্যবোধ করলেন, তার গলায় মালা পরিয়ে দিলেন। এক পর্যায়ে তার সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল। তিনি এই নব দাম্পত্য কিছুদিন সেখানে থাকার পরে ইব্রাহিমের শ্বশুর মশাইকে ডাক দিয়ে বললেন, আমি এখানে থাকতে পারবো না, আল্লাহর অর্ডার হয়েছে আমাকে শাম দেশের ফিলিস্তিনে, তৎকালীন যুগের সিরিয়া, জর্ডান, লেবানন, এই এলাকার নাম ছিল শাম। এই শাম দেশের ফিলিস্তিনে আমাকে যাইতে হবে। তিনি চলে যাবেন, কিন্তু তার নবদাম্পত্য, তার স্ত্রী আমাদের আম্মাজান হযরত সারা আলাইহিস সালাম, তিনিও ইব্রাহিম পয়গম্বরের সঙ্গে যাবেন। তিনি যে যাবেন মিশরের উপর দিয়ে শামে যেতে হবে, মিশরের উপর দিয়ে শাম দেশে যাইতে হবে। তৎকালীন মিশরের রাজা ছিল অত্যন্ত নারীলোভী একজন শাসক ছিল। তিনি যখন অত্যন্ত সতর্কতা অবলম্বন করে উটের পিঠে সারা আলাইহিস সালামকে একটা সিন্ধুকে ভরে খুব সতর্কতা অবলম্বন করে যাচ্ছিলেন, এই যাওয়ার সময় মিশরের রাজার সৈন্যদের হাতে বন্দী হয়ে গেলেন। ওই রাজার দরবারে উপস্থিত করালেন। ইব্রাহিম এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম উভয়কে উপস্থিত করায়
জালিম বাদশার হাতে সুপর্দ করলেন। জালিম বাদশাহ যুগশ্রেষ্ঠ সুন্দরী আম্মাজান সারা আলাইহিস সালামকে দেখে তিনি আসক্তি হয়ে পড়লেন এবং বললেন, তাকে সুন্দর পোশাক পরে সেজে নিয়ে আসো, আমি তাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে থেকে পর্দা সরায়া দিলেন এবং সারা আলাইহিস সালাম কীভাবে আছে, কোথায় আছে, কি করতেছে সব কিছু দেখার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তাকে সাজাচ্ছেন, জালিম বাদশার হাতে সুপর্দ করবেন। ইতিমধ্যে যখন হাত প্রসারিত করে, হাত প্রসারিত করার সঙ্গে সঙ্গে হাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারালাইজড করে দিলেন, বলি সুবহানাল্লাহ। তার কারণ এই এমন একজন মহিলা, এই এমন একজন নারী, এই এমন একজন পয়গম্বরের স্ত্রী যার বংশী আল্লাহ পাক 40,000 নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যখন হাত প্যারালাইজড হয়ে গেল, আশ্চর্য বোধ করলেন, এ কেমন নারী? ইব্রাহিম সব দেখতেছে, আল্লাহ পাক দেখার ব্যবস্থা করে দিচ্ছেন। এক পর্যায়ে বারবার চেষ্টা করে ব্যর্থ, সে প্যারালাইজড অবশ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে পুরা শরীর অকেজো হয়ে গেল। তিনি বললেন, আমার শরীর তো অকেজু, আমার এই রাজপ্রাসাদ ধন সম্পদ আর মাত্র কোনো দাম নাই, তুমি নিঃসন্দেহে একজন ভালো পুণ্যবান বান্দি, তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই। আমি তওবা করলাম, আর এরকম করব না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইনি তওবা করেছেন, ইনাকে ক্ষমা করে দেন। তখন সে সুস্থতা বোধ করলো, তার চেহারার দিকে তাকিয়ে আবারও সে নিজেকে ধরে রাখতে পারল না, আবারও সে অপকর্মের জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ পাক আবার পুরা শরীর অকেজো করে দিল। এবার পয়গম্বর ইব্রাহিমকে আনা হলো, বলা হলো যে আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার শর্ত আরোপ করলেন, ক্ষমা করা যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু শর্ত তোমার রাজ্যের অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে হবে। তিনি এই চুক্তিতে সই করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিলেন। এবং ওই মিশরের জালিম বাদশাহ বললেন, এই রমণীর মতো আমার কাছে আরেকটা মহিলা আছে, আমি তার দিকে যখনই হস্ত প্রসারিত করতে চাই আমার এই একই অবস্থা হয়, আমি এই মহিলাকেও রাখতে চাই না, তুমি একেও নিয়ে যাও। ওই মহিলা ছিল হজরত ইসমাইল আলাইহিস সালামের মা, ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী হজরত হাজরা আলাইহিস সালাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জালিম বাদশার মাধ্যমে হজরত সারা এবং হজরত হাজরা উভয়কে ইব্রাহিমের হাতে তুলে দিলেন এবং ইব্রাহিম পয়গম্বর উভয়কে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন। যায় সেখানে বিবাহ সম্পন্ন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম স্ত্রী হজরত সারা আলাইহিস সালামের গর্ভে কোনো সন্তান দীর্ঘদিন পর্যন্ত দেন নাই, দীর্ঘদিন পর্যন্ত কোনো সন্তান বাচ্চা কাচ্চা নাই। দ্বিতীয় স্ত্রী হজরত হাজরা আলাইহিস সালামকে বিবাহ করার পরে 9 মাস পরে একটা সন্তান প্রসব করলেন, বৃদ্ধ বয়সে 90 বছর বয়সে। সেই পয়গম্বরের সন্তানের নাম হজরত ইসমাইল আলাইহিস সালাম, বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে আসলেন। 2 স্ত্রী যদি থাকে, এক স্ত্রীর যদি বাচ্চা কাচ্চা দীর্ঘদিন পর্যন্ত না হয়, পরের স্ত্রীর বাচ্চা কাচ্চা যদি হয়, তাহলে অটোমেটিক ভিতরে হিংসার মনোভাব হবে কি হবে না বলেন? একটু রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, আপনার এই সন্তান সহ, আপনার এই স্ত্রী সহ যদি এখানে এক মুহূর্ত রাখেন, আমি আপনার সাথে সংসার করব না, আমার বাবার সম্পদের অভাব নাই, আমি চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ফয়সালা জানতে চাইলেন। আল্লাহ পাক বলেন, তোমার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম যা বলে আমি তোমার প্রথম স্ত্রীর সাথেই আছি, সেও যা বলে আমার কথাও সেইটাই, তুমি তাই করো। সুবহানাল্লাহ। এসব আল্লাহর খেলা। সুবহানাল্লাহ। তোমার প্রথম স্ত্রী যা বলে তুমি তাই করো, আমি তোমার প্রথম স্ত্রীর সাথে আছি। ইব্রাহিম পয়গম্বর শিশু সন্তান ইসমাইল এবং তার দ্বিতীয় স্ত্রী হজরত হাজরা আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন। বহু রাস্তা, যেখানে আজকের যুগে জমজম কূপ সৃষ্টি হয়েছেন, ওই জমজম কূপ আপনার ইতিহাস সকলে জানেন, সেখানে রাখলেন। সঙ্গে সামান্য কিছু খাদ্যদ্রব্য ছিল, সেখানে রেখে চলে আসতেছেন, কোনো কথা বলতেছেন না। পয়গম্বরের স্ত্রী হজরত হাজরা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই মরুভূমি প্রান্তে যেখানে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো খাবার নাই, তপ্ত গরম মরুভূমি বালির উপরে আমাকে রেখে চলে যাচ্ছেন। আপনি চলে যাচ্ছেন, চলে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর খলিল আপনি আমাদেরকে বলুন, যদি আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা এসে থাকে, তাহলে আমি আপনাকে আর দ্বিতীয় কোনো কথা বলবো না, আর আপনি নিজের থেকে যদি আমাকে রেখে যান, আমার কথা আছে,
ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমি আমার বৃদ্ধ বয়সের এই সন্তান, তার প্রতি আমার যে মায়া, আমার যে মোহাব্বত, দুনিয়ার কারো এত মোহাব্বত হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, আমি তোমাকে এখানে রেখে যাওয়ার কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সেখানে রেখে চলে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত সেখানে থাকার পর ইসমাঈল আলাইহিস সালাম, মা হাজরা আলাইহিস সালাম সেখানে থাকলেন। খাদ্যদ্রব্য সব শেষ হয়ে গেল। বাচ্চা ছটফট করতেছে, বাচ্চা পানি পান করবে, ছটফট করতেছে। মা হাজরা আলাইহিস সালাম বাচ্চার পানি সংগ্রহ করার জন্য, খাবার সংগ্রহ করার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছেন। একবার পাশাপাশি সাফা মারওয়া, সাফা মারওয়া এই দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করতেছে। এই পাহাড়ে আসে, ওই পাহাড়ে তাকে দেখে চিকচিক করতেছে, মনে হয় পানি, সেখান থেকে একটু পানি নিয়ে আসবে, কিন্তু না, চিকচিক করতেছে এগুলি বালি, এই বালুগুলি চিকচিক করতেছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে পানি সংগ্রহ করেন, পানি সংগ্রহ করার জন্য দৌড়াদৌড়ি করেন, কিন্তু পানি সংগ্রহ করতে ব্যর্থ হন। তিনি নিরুপায় হয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, মন ভারী করে। তিনি এক পর্যায়ে মেনে নিলেন, আমার সন্তানকে আমি বাঁচাইতে পারলাম না, আমি হয়তো সামনে কিছুক্ষণ বাঁচবো, আমার সন্তানকে আমি আর বাঁচাইতে পারলাম না। তিনি তার সন্তানের কাছে এসে দেখে তার সন্তানের পায়ের আঘাতে যিনি কিয়ামত পর্যন্ত একটি কূপ সৃষ্টি করে দিলেন, তিনি কে? আল্লাহ। সেই সময় মা হাজরা আলাইহিস সালাম জম 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 আরবি এই শব্দগুলি বলতে বলতে সেই পানির ফোয়ারাগুলি চতুর্দিক দিয়ে মাটি দিয়ে বালু দিয়ে এই ব্যারিকেড দিলেন। কিতাবে এসেছে, যদি ওই সময় হাজরা আলাইহিস সালাম চতুর্দিকে যদি ওই পানিকে ওখানে আবদ্ধ না করত, ওই মরুভূমি থেকে পানি উঠতে উঠতে সমস্ত পৃথিবী প্লাবিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। তিনি খেয়াল করলেন তার সন্তানের পায়ের আঘাতে আঘাতে কান্না করতেছে আর পা নাড়াচ্ছে, পায়ের আঘাতে আঘাতে আল্লাহ পাক পানি তৈরি করে দিলেন, যেই পানি পান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় মানুষের রোগ হোক না কেন আল্লাহ পাক শিফা দান করেন। বলি সুবহানাল্লাহ। যদি নেক নিয়তে খাওয়া হয় ইনশাআল্লাহ। এখান থেকে শুরু করে সামনের কুরবানির ঘটনা, কুরবানির ফাজাইল মাসাইল, ঈদুল আজহার ফাজাইল মাসাইল বিষয়ে আগামী জুমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা এই ঘটনা থেকে কয়েকটি কথা শিখতে পেরেছি। যে কথাগুলি শিখতে পেরেছি তা হলো, আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। এই বিষয়ে স্থির থাকতে হবে। আমরা যা কিছু করব কার জন্য করব? গত জুমায় সাইফুল্লাহ হুজুর বাবা বলেছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি দাও। কার জন্য? রবের জন্য। নামাজ পড়ো, কুরবানি দাও। নামাজিরাই কুরবানি দিবে। কার জন্য? রবের জন্য। আমরা আমাদের জীবনে যাহা কিছু করব সব রবের জন্য। আল্লাহ পাক আমাদের সব কিছু সেই রবের জন্য করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।